রাতের ভারী বর্ষণের পর সকাল থেকেও রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বিভিন্ন সড়কে জমেছে পানি। এর উপর অধিকাংশ সড়কই ভাঙাচোরা, ফলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের জন্য। এছাড়াও কয়েকদিনের তীব্র গরমের পর বরিশালেও শুরু হয়েছে বৃষ্টি। গরম কিছুটা কমলেও রয়েছে জলাবদ্ধতার শঙ্কা। অন্যদিকে মেহেরপুরেও সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আমরা রাজধানীর খবর জানবো। এছাড়াও বরিশাল এবং মেহেরপুর থেকেও আমার সঙ্গে যুক্ত হবেন আমার সহকর্মীরা। শুরুতে রাজধানীর ওয়ারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেবরাজ, গত কয়েক দিনে বিশেষ করে আমরা গত এক মাস ধরে দেখেছি যে রাজধানীর সড়কে যে নতুন করে যে ভাঙাচোরা হচ্ছে, এগুলো তো আগের যেগুলো রয়েছে সেগুলো ছিলই, তার উপরে নতুন করে কোনো কিছুরই কোনো সংস্কার হচ্ছে না। তার উপরে এখন আবার বৃষ্টি। সড়কের বেহাল অবস্থার কি দেখছেন? কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে এই নগরবাসীকে? গালিব, আপনি যেমনটা বলছিলেন, আপনি আসলে অনেক কথাই বলে ফেলেছেন যে যে বৃষ্টির কারণে যে রাস্তাঘাটের অবস্থা, আগে থেকেই রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল এবং গত 2 মাস যাবৎ সিটি কর্পোরেশনের কার্যত, অর্থাৎ 5 আগস্টের সরকার পতনের পর থেকে কিন্তু আপনার সিটি কর্পোরেশনের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু একদমই দেখা যাচ্ছে না মাঠে, এবং সেটার ফলাফলই কিন্তু আসলে নগরবাসী ভোগ করছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, এই বিশেষ করে যে এই বঙ্গভবনের রাস্তাটার যদি আমি কথা বলি, এটা কিন্তু একদম এখান থেকে যে চট্টগ্রাম বের হয়ে যাওয়ার যে রাস্তাটি, এবং সেই সাথে যে আপনার পদ্মা সেতু হয়ে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তায় যত বড় গাড়িগুলো আছে সব মোটামুটি বড় একটা অংশ কিন্তু এই সড়কটি ব্যবহার করেন। এবং এই সড়কের আপনি যদি একটু চিত্র দেখেন, সেটা হচ্ছে যে এই সড়কে সবসময়ই এমনি যানজট লেগে থাকে, এবং তার উপরে বৃষ্টির কারণে প্রচুর রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, এবং প্রতিটি পয়েন্টেই কিন্তু আসলে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, এবং সেই গর্তে বৃষ্টির পানি জমে কিন্তু সেটা এক ধরনের আপনার ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আমরা বিভিন্ন ধরনের যানবাহন চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে এখানে প্রতিনিয়ত আসলে দুর্ঘটনার শিকার হচ্ছে, এবং গাড়ির গতি অনেকটাই ধীর গতি হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে যানজট দেখা দেয়। আমরা এই যে আপনার ওয়ারির এই পেছন সাইডে এটা দেখাচ্ছিলাম যে বৃষ্টির কারণে আমরা দেখতে পেয়েছিলাম এই রাস্তাটা বৃষ্টির আগ দিয়ে আপনার তেমন একটা ভাঙাচোরা না থাকলেও এই যে গত মাসখানেক ধরে যে মুষলধারে বৃষ্টি, নিম্নচাপের ফলে যে বৃষ্টিগুলো হচ্ছে, তার কারণে কিন্তু আসলে রাস্তার আরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে সিটি কর্পোরেশন থেকে যে কার্যক্রম থাকার কথা আসলে এই রাস্তা মেরামতের, সেই ধরনের রাস্তা মেরামতের কোনো সম্ভাবনাই আমরা আসলে কোনো লক্ষণও দেখিনি, এবং সেই ব্যাপারে যখন আমরা সিটি কর্পোরেশনের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছেন যে আসলে তারা দ্রুততার সাথে এটা করবে। কিন্তু সেই প্রেক্ষিতেও কিন্তু আসলে এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছে তারা তো বলছেন যে এই ধরনের কোনো কার্যক্রম আসলে তারা দেখতে পায়নি, এবং সেইটার কারণেই আসলে মূলত ভোগান্তিটা। আমি বলেছিলাম যে এই রাস্তা দিয়ে কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের প্রায় 40টা জেলার গাড়ি কিন্তু এই সড়ক দিয়ে যায়, এবং এই সড়কের এমন একটা ঢাকার বাইরে যাওয়ার একটা প্রবেশ মুখের এইরকম বেহাল দশা কিন্তু মানুষকে ভোগান্তিতে ফেলছে। তো রাজধানী ঢাকায় আমরা এই রাস্তা দিয়ে কিন্তু বরিশালে যাওয়া যায়। সেই বরিশালে আমাদের বৃষ্টির কারণে আসলে কোন ধরনের বরিশালের মানুষ সমস্যায় ভুগছেন সেটা জানাবেন আমাদের সহকর্মী অমিত, যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ আপনাকে। বরিশালে কিন্তু গতকাল থেকেই গুড়ি গুড়ি, কখনো মাঝারি, কখনো হালকা আকারের বৃষ্টিপাত হচ্ছে, এবং আজকে সকাল থেকেও কিন্তু এই হালকা আকারের যে বৃষ্টিপাত সেটি অব্যাহত রয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে গত কয়েক দিন ধরে, বলা যায় যে সপ্তাহখানেক ধরেই কিন্তু বরিশালে তীব্র গরম অনুভূত হয়েছিল, এবং এতে কিন্তু বরিশালের যে নগর জীবন সেটি কিন্তু প্রায় অতিষ্ঠ অবস্থায় ছিল। সেখান থেকে কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর, এবং বৃষ্টির দেখা মিলেছে। তবে সেক্ষেত্রে কিছুটা শঙ্কাও রয়েছে জলাবদ্ধতার, কেননা বরিশালে এখনকার সময়ে কিছুক্ষণ বৃষ্টি হলেই কিন্তু বিভিন্ন নগরের বিভিন্ন রাস্তায় পানি জমে যায়, এবং এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে নগরীর যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে পড়েন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে এই যে গতকাল রাত থেকে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 28.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশালের আবহাওয়া অফিস, এবং তারা জানিয়েছেন যে আরও 2-1 দিন এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন। এবং এই খবরে আসলে বরিশালের যারা নগরবাসী রয়েছেন তারা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন, কেননা
এখন পর্যন্ত সেরকমভাবে জলাবদ্ধতা দেখা না দিলেও কিছু বৃষ্টি ভারী পরিমাণের বৃষ্টি হলে কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং কোনো কোনো জায়গায় হাঁটু পর্যন্ত পানি আসলে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে নগরবাসীর চলাচল থেকে শুরু করে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং অফিসগামী লোকজনদের অফিসে যাওয়ায় কিছুটা বেগ পেতে হয়। এছাড়া বাজারঘাট করার ক্ষেত্রেও কিছুটা ভোগান্তি কিন্তু তাদের পোহাতে হয়। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে একসময় অনেক খাল থাকার কারণে, পুকুর জলাশয় থাকার কারণে কিন্তু জলাবদ্ধতার এরকম ভোগান্তিটা ছিল না। তবে বেশ কয়েক বছর ধরে এই খালগুলো আসলে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে কিংবা পুকুরের জলাশয়ের সংখ্যা কমে যাওয়ার কারণে এই ভোগান্তিটা কিন্তু এখনকার সময়ে আসলে খুব বেড়ে যাচ্ছে, যে কারণে কিছুটা ভোগান্তিতে পড়ছেন কিন্তু নগরবাসী। এবং তারা বলছেন যে বারবার অনেক জনপ্রতিনিধিরাই আসছেন, কিন্তু এটার কোনো সুষ্ঠু সুরাহা কিংবা স্থায়ী কোনো সমাধান আসলে তারা করছেন না। তবে নগরবাসীর দাবি একটাই যে খুব দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতার বিষয়টি যদি নজরদারিতে আনা হয় তাহলে তারা কি এই জলাবদ্ধতা থেকে কিছুটা মুক্তি পাবেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বৃষ্টির সর্বশেষ। এবার আমরা চলে যাব মেহেরপুর, সেখানে রয়েছেন সহকর্মী মুন্না। আমাদেরকে একটু বৃষ্টির সর্বশেষ খবর জানাবেন। অমিত, আপনাকে ধন্যবাদ। আমি বরিশালের মতোই মেহেরপুরে কিন্তু আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়। পরে 8টা থেকে 9টা পর্যন্ত মুষলধারে কিন্তু ঘন্টাব্যাপী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সবচাইতে বেশি বিপাকে পড়েছে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এরা কিন্তু কাজে বের হতে পারছে না, যার ফলে তাদের কিন্তু চলা অনেক কষ্ট হয়ে যাবে। এছাড়াও বৃষ্টির ফলে কিন্তু রাস্তাঘাটে স্বাভাবিক সময়ের চাইতে লোকজনের উপস্থিতি অনেকটাই কম দেখেছি। আবার যেহেতু আজকে স্কুল খোলা রয়েছে, প্রতিটা স্কুল, সকাল থেকে বৃষ্টিপাতের ফলে কিন্তু মেহেরপুরে আমি কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে স্কুলের শিক্ষার্থীর উপস্থিতির হারও কিন্তু অনেকটাই কম। আবার আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু কৃষি প্রধান এরিয়া। আপনাকে একটু জানিয়ে রাখি, গত মাসে মুষলধারে বৃষ্টিপাতের ফলে মেহেরপুরে উৎপাদিত বেশিরভাগ সবজি কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে মেহেরপুরে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই সবজির দাম কিন্তু চড়া। যদি এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে আরো কয়েকদিন, তাহলে যতটুকু সবজি মাঠে রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সবজির দাম কিন্তু আরো এক দফায় বাড়তে পারে বলে মনে করছে। আমি কয়েকজন পথচারীর সাথে কথা বলেছি, তারা প্রতিদিনের যে কাজ, বিশেষ করে বাজারঘাট করা সহ যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো, সেগুলো কিন্তু বৃষ্টির ফলে সকাল থেকে কিন্তু করতে পারছে না। এরকম বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যেই কিন্তু রয়েছে মেহেরপুরের মানুষ এই বৃষ্টিপাতের ফলে। গালিব, এই ছিল আমার কাছ থেকে বৃষ্টির সর্বশেষ পরিস্থিতি। গত রাত থেকেই টানা বৃষ্টিতে রাজধানী সহ রাজধানীর বাইরেও মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন রাজধানী থেকে দেবরাজ দেব, বরিশাল থেকে অমিত হাসান আর মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না।